আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা দূরশিক্ষা বিভাগে চতুর্থ সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হয়েছো, এটা 25-26 সেশন অথবা চতুর্থ সেমিস্টারে যারা 24-25 সেশনে রয়েছো। তো তোমরা যারা যারা আমাদের পেইড নোটস ব্যাচে যুক্ত হতে চাও, আমরা প্রত্যেকবারই প্রত্যেকটা সেমিস্টারে নিয়ে আসি বাংলা বিষয়ের উপরে পেইড নোটস ব্যাচ। তো তার ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে চলেছি। কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এই ব্যাচে এবং কিভাবে কি বিষয়গুলো দেওয়া হবে, যারা বিগত ক্ষেত্রে ছিলে তারা খুব ভালোভাবে জানো। আর যারা নতুন এই ভিডিওটিকে দেখছো তোমরাও জানতে পারবে যে কিভাবে আমরা বিষয়গুলো এখানে মানে তোমাদের দেওয়া হয়। তো সেগুলোর জন্য অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। আশা করছি তোমাদের একটা স্বচ্ছ ধারণা আমি দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করছি দ্বিতীয় সেমিস্টার দিয়ে। তো দ্বিতীয় সেমিস্টারের যারা বাংলা বিষয় নিয়ে 25-26 সেশনে ভর্তি হয়েছো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, তো তারা অবশ্যই যদি বাংলা বিষয় থাকে, তোমরা যদি মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো তোমাদের প্রয়োজন, অবশ্যই চাইলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং তোমাদের আমি সুবিধার্থে বলে দিই, তোমাদের ব্যাচ কিন্তু অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি। যারা বিগত ব্যাচে ছিল তাদেরকে দিয়ে কিন্তু অলরেডি কিন্তু ব্যাচ কিন্তু শুরু করা হয়েছে বাংলা বিষয়ের। তো যারা অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু এই ভিডিওটি দেখছো, কাল বা পরশুর মধ্যেই তোমরা কিন্তু চাইলে বা আজকের মধ্যেই কিন্তু অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারো, যেখানে তোমাদের কিন্তু সুবিধা হবে সেই বিষয়গুলো কিন্তু কমপ্লিট করার ক্ষেত্রে। আসি কী কী বিষয় তোমাদের এখানে প্রোভাইড করা হবে। প্রথমে বলে দিই, তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ক্রিয়েট করা হয়, যেখানে তোমাদের কিন্তু আপডেটসগুলো দেওয়া হয়, বিভিন্ন ইম্পর্টেন্ট যা যা আপডেটস সেগুলো দেওয়া হয়। প্লাস তোমাদের কিন্তু যা যা নোটস দেওয়া হচ্ছে সেগুলোর কিন্তু ইনফরমেশন বা বলতে পারো নোটিফিকেশন, সেটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করা হয়। এবং একটা তোমাদের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল কিন্তু করা হয়, যেখানে কিন্তু তোমাদের নোটস থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো কিন্তু প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো এটা আমি জানিয়ে দিলাম যারা নতুন তাদের জন্য। তোমাদের এই বিষয়গুলি লাগবে, বাকি আর কিচ্ছু প্রয়োজন নেই তোমাদের। এখানে পুরো সেমিস্টারের যাবতীয় নোটস তোমাদের প্রোভাইড করা হবে। তোমাদের টোটাল 5টা কোর্স, তো কোর্স অনুযায়ী এবং টপিক অনুযায়ী তোমাদের লিখে লিখে, এই যেমন তোমাদের এখন ব্যাকরণ রয়েছে, তো ব্যাকরণ থেকে তোমাদের ধরে নাও যে আর্য ভাষা বা বলতে পারো যে ভাষাবিজ্ঞান, তো ভাষাবিজ্ঞান উপরে টপিক লিখে রাখবে, দেন নিচে যা যা নোটস সেখান থেকে হয় এবং টপিক ওয়াইজ সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমাদের সেগুলো কিন্তু দেওয়া হবে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে। 5টা কোর্স রয়েছে, 5টা কোর্সের যাবতীয় যা ইম্পর্টেন্ট নোটস, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, সেরকম নোটসই কিন্তু দেওয়া হবে। অযথা কিন্তু তোমাদের কিন্তু অতিরিক্ত কিছু দেওয়া হবে না, যেটা তোমাদের পরীক্ষায় কোনো কাজে আসবে না, এমন কিছু দেওয়া হবে না। ঠিক আছে, তো অবশ্যই এই বিষয়গুলো পাবে। এবং কিছুদিন পরই তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম কিন্তু শুরু হতে চলেছে, যার জন্য তোমাদের কিন্তু সেই অ্যান্সারগুলো কিন্তু খুব প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের অ্যান্সারের বিষয়গুলো কিন্তু এই নোটসের মাধ্যমেই তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আলাদাভাবে কিন্তু তোমাদের এর জন্য কিন্তু কোনো পে করতে হবে না, এখানে তোমরা এই ব্যাচেই পেয়ে যাবে সেই বিষয়গুলো। শেষ মুহূর্তের সাজেশন তোমাদের দেওয়া হবে। শেষ মুহূর্তের সাজেশন অনেকের ক্ষেত্রেই অনেক কাজের হয়ে ওঠে, যারা বিশেষত সব বিষয় কমপ্লিট করতে পারে না, যদিও আমি খুবই লিমিটেড বিষয় তোমাদের দিই। সেগুলো যারা করে উঠতে পারে না অনেক ক্ষেত্রে, যারা জব বা কিছু করে, তাদের জন্য কিন্তু শেষ মুহূর্তে সাজেশন একটা কিন্তু বিশাল বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় এবং প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট। তার কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়, যেগুলো তোমাদের সম্ভাব্য কোশ্চেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হুবহু সেই সাজেশন থেকেই কিন্তু তোমাদের তুলে দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, তো অবশ্যই এই বিষয়টা পাবে। এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনো ধরনের গাইডেন্স, তোমাদের সমস্যা হতে পারে কোথাও কোনো বিষয় সম্পর্কে, বা কোনো অসুবিধা যদি হয় কোনো বিষয়ে, সেই বিষয়গুলো যদি পড়াশোনা রিলেটেড হয়, তো সেগুলো তোমাদের অবশ্যই সলিউশন করা হবে এই ব্যাচের মাধ্যমে। এবং মক টেস্ট তোমাদের এখানে দেখতে পাবে 1+1, বাট এটা কিন্তু অনেকেই কিন্তু তোমরা, আমি দেখছি যে বিগত ক্ষেত্রেও দেখেছি অনেকে কিন্তু আগ্রহী নয় এই বিষয়ে। তো তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা মক টেস্ট দিতে চাও কি দিতে চাও না। তোমরা যদি দিতে চাও, তো পরীক্ষায় যেমনভাবে তোমাদের কোশ্চেন করা হয় সেই আকারেই কিন্তু তোমাদের কোশ্চেন্স কিন্তু প্রোভাইড করা হবে এবং তোমাদের খাতা কিন্তু চেক করা হবে। যদি তোমরা দিতে ইচ্ছুক হও, অবশ্যই তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে কিন্তু এই মক টেস্টের একটা আয়োজন করা হবে। তো এই ছিল যাবতীয় ডিটেলস আমাদের ব্যাচের ব্যাপারে। এবার তোমাদের আমি বলি যে তোমরা অ্যাডমিশন কীভাবে হতে পারবে এবং কি ফিস রয়েছে অ্যাডমিশনের। দেখো, আমাদের ফিস কিন্তু তোমাদের রয়েছে ওয়ান টাইম ফিস, যেটা হচ্ছে 1699 রুপিস। তো এই টাকা খুবই বুঝতে পারছো, 1700 রুপিস তো খুব একটা বিশেষ কিছু নয়। তোমাদের 5টা পেপার রয়েছে, সো
350 থেকেও কম পড়ছে, এরকম একটা সামথিং পড়ছে প্রত্যেকটা কোর্স যদি ধরি আমি। তো তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো এখানে, আর যেটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট। অ্যান্ড অলরেডি আমি বললাম যে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। ডিটেলস কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে সেটা বলে দিই একটু। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে গ্রুপের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এবং সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিনকে কিন্তু মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে তোমরা পেয়ে যাবে অ্যাডমিনের। তো যে অ্যাডমিন রয়েছে তাকে তোমরা মেসেজ করবে, সে কিন্তু তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে? এবং অবশ্যই সেই নাম্বারে কোনো কল বা কিছু করবে না, জাস্ট মেসেজ যদি প্রয়োজন হয় মেসেজই করবে, কারণ ওটা হোয়াটসঅ্যাপের জন্যই কিন্তু তোমাদের ব্যবহার করা হয়েছে সেই নাম্বার। কোনো অসুবিধা হলে সেখানে জানাবে, তোমাদের অবশ্যই কিন্তু রেসপন্স করে দেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ডিটেলস ছিল। অ্যান্ড তাড়াতাড়ি অবশ্যই ভর্তি হয়ে যাবে, যেহেতু তোমাদের ব্যাচ অলরেডি স্টার্ট করা হয়েছে। এবারে আমি আসি নেক্সট হচ্ছে ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন নিয়ে। তো দেখো, ফোর্থ সেমিস্টারে যারা 24-25 সেশনে রয়েছে, তোমাদেরও বাংলা বিষয়ে আমরা ব্যাচ শুরু করতে চলেছি। কবে থেকে কি যাবতীয় বৃত্তান্ত তোমাদের এই ভিডিওতে শেয়ার করা হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, তো অবশ্যই তোমরা দেখো এই ভিডিওটি, তাহলেই বুঝে যাবে। তো এখানে যাবতীয় ডিটেলস সেম তোমাদেরও চতুর্থ সেমিস্টারেরও যেমনটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে আমি বললাম। এখানেও তোমাদের পুরো সেমিস্টারের টপিক ওয়াইজ যা নোটসের প্রয়োজন, যারা বিগত ক্ষেত্রে ছিলে খুব ভালোভাবে জানো বিষয়গুলো তোমরা, এবং কেমনটা কি কমন পেয়েছো তোমরা সেই বিষয়গুলো তোমরা জানো। তো তারপরে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এক্সামের উত্তরপত্র, শেষ মুহূর্তের সাজেশান, পড়াশোনা সংক্রান্ত যে কোনো ধরনের গাইডেন্স, এটা ভিডিও অথবা অডিওর মাধ্যমে তোমাদের সলভ করা হবে। মক টেস্ট প্রয়োজনের উপরে তোমাদের ভিত্তি করে কিন্তু এটা পরবর্তীতে কিন্তু এই ডিসিশন নেওয়া হবে, এবং এক্সক্লুসিভ সব আপডেট তোমাদের দেওয়া হবে। এক্সাম রিলেটেড বা যা বিষয় সেগুলো তোমরা ইউটিউবেও পাও, এখানেও তোমাদের এক্সক্লুসিভভাবে কিন্তু গাইড করা হবে কোনো অসুবিধা হলে। এবং অ্যাডমিশন বলে দিই, অ্যাডমিশন কিন্তু তোমাদের অলরেডি কিন্তু স্টার্ট করে দেওয়া হয়েছে আজ থেকেই। তো যারা নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবার এখানে একটা দেখো সিলেবাসের অংশ আমি নিয়েছি, সেটা হচ্ছে সিইসি 4.2, অর্থাৎ চতুর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু সিলেবাসের এটা একটা অংশ, যেখানে তোমরা সিইসি 4.2-তে গেলে দেখতে পাবে প্রকল্প রচনা বলে একটা বিষয় তোমাদের রয়েছে। এবার এইটা আমি স্পেশালি এখানে এই কারণে রেখেছি, বিকজ আমি দেখেছি বিগত ক্ষেত্রেও যারা চতুর্থ সেমিস্টারে ছিল তাদেরও একটা জিজ্ঞাসা ছিল যে দাদা এখান থেকে তুমি কি নোটস প্রোভাইড করবে বা কি বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো আমি তোমাদের একটু বলি যে এখানে আমরা কীভাবে তোমাদের হেল্প করব। কারণ এটা হচ্ছে প্রকল্প রচনা, এবং তোমাদের এখানে 50 মার্কস রয়েছে, 40 নাম্বার জাস্ট এই প্রবন্ধ রচনাতেই রয়েছে, সাহিত্য বিষয়ক প্রবন্ধ। তো আমাদের এখানে করণীয় কী এবং এই বিষয়টা আসলে কি, যদিও এই রিগার্ডিং অলরেডি আমি ভিডিও বানিয়েছি, ডিটেলসে বানানো রয়েছে, তবুও আমি একটু বলে দিচ্ছি। যেহেতু দেখো এখানে 40 মার্কস রয়েছে, এবং এখানে তোমাদের দায়িত্ব হচ্ছে পুরোটাই তোমাদের উপরেই, মেন দায়িত্বটা এখানে থাকছে। তার কারণটা হচ্ছে দেখো এখানে তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদা আলাদাভাবে টপিক অনুযায়ী কিন্তু করতে হবে। একই টপিকে যদি প্রত্যেকে করো তাহলে কিন্তু নাম্বার কিন্তু সেভাবে কিন্তু পাবে না, ঠিক আছে? সো তোমাদের যখন 10টা টপিক আই থিঙ্ক তোমাদের দেওয়া হয় আমার যতদূর মনে পড়ছে, তো সেখান থেকে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন চয়েস থাকবে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন করতে চাইবে, এবং স্যার ম্যামেরা যেটা তোমাদের চাইবে সেটাই কিন্তু তোমাদের করতে হবে। অর্থাৎ যারা মেন ক্যাম্পাসে রয়েছে সেখানে যদি স্যার ম্যামেরা তোমাদের জোর দেয় যে এই টপিকটি নিয়ে তোমরা করো বেশি করে, তো সেটাই তোমাদের করতে হবে, কারণ আলটিমেটলি নাম্বারটা কিন্তু তারাই তোমাদেরকে দেবে। সো তারা যে বিষয়টা বলবে সেটা নিয়ে তোমাদের করতে হবে। এবার যারা তোমরা কলেজ ক্যাম্পাসগুলোতে নিয়েছো, তো কলেজে যারা নিয়েছো মানে বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে, তো সেখানেও যে বিষয়গুলো তোমাদের স্যার ম্যামেরা বলবে, তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু তাদের কথা অনুযায়ী কিন্তু চলতে হবে। এবার যদি তাদের কথা না অনুযায়ী না চলো, আমরা যদি তোমাদের একটা টপিক দিয়ে দিলাম, সেই টপিক দিয়ে তোমরা লিখছো সবাই, তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু তোমরা এই যে 50-50-এর মধ্যে 50 পাবে না, অনেক নাম্বার কিন্তু তারা কিন্তু ইচ্ছা মতো তাদের মতো করে কিন্তু কেটে দেবে, তোমরা এটা জানো ভালোভাবেই। তো টিচারদের কথা মেনেই তোমাদের করতে হবে। এবার কথা হচ্ছে আমাদের তাহলে করণীয় কি, আমরা তোমাদের কিন্তু এখানে দেখো নমুনা দেখাতে পারি যে তোমাদের প্রিভিয়াস ক্ষেত্রে কিভাবে কি বিষয়গুলো, তোমাদের প্রিভিয়াস যে ব্যাচ ছিল সেখানে আমরা কিভাবে কি করিয়েছিলাম সেই বিষয়গুলো তোমাদের আমরা দেখাবো, যেমন নমুনা যে কিভাবে কি করবে, প্রত্যেকটা পেজ কিভাবে সাজাবে, কিভাবে করলে তোমরা নাম্বারটা 50-এর মধ্যে 47-48 এই নাম্বারটা পেতে পারো, সেই বিষয়গুলো তোমাদের আমরা গাইড করবো এখানে পুরোপুরিভাবে। আমরা এখান থেকে তোমাদের কোনো নোটস প্রোভাইড করব না। হ্যাঁ, কোনো বিষয়ে তোমাদের হয়তো কোনো কিছু যদি প্রয়োজন হয় ম্যাটেরিয়ালস, তো সেগুলো তোমাদের আমি প্রোভাইড করতে পারি,
কিন্তু ওভারঅল যে মেন দায়িত্ব এখানে সাজিয়ে বিষয়টা লিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের দায়িত্ব সেটা। আর আমরা বিষয়গুলো তোমাদের জাস্ট হেল্প করবো এখান থেকে, ঠিক আছে? তো এই কারণেই এই বিষয়টা আমি তোমাদের এখানে বলে দিলাম। বাকি তোমরা যখন ব্যাচে ভর্তি হবে, যখন তোমাদের এই টপিকটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের প্রোভাইড করা হবে, বিষয়গুলোতে তোমাদের একদম পুরোপুরিভাবে গাইড করা হবে, ঠিক আছে? তো দেখো, একটি বেচেই তোমরা সব কিছু পাচ্ছ দুটোর ক্ষেত্রেই, সেমিস্টার 2 এবং সেমিস্টার 4। কোনো কিছু তোমাদের এক্সট্রা কিছু লাগবে না, আর বই কেনারও তোমাদের প্রয়োজন পড়বে না, বিকজ আমরা সব কিছু তোমাদের প্রোভাইড করব। কেনই বা তোমরা বই কিনতে যাবে? পরীক্ষার জন্য তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে, যা যা বিষয় দেওয়া হবে, এবং পড়াশোনা সংক্রান্ত সমস্যার সমাধান তোমাদের কিন্তু সব সময় কিন্তু তোমরা হেল্প পাবে। অবশ্যই তোমরা মেসেজ করবে, তোমাদের কিন্তু যাবতীয় হেল্প করা হবে, ঠিক আছে? এবারে আসি ফিস স্ট্রাকচার নিয়ে। তো দেখো, তোমাদের ফিস কিন্তু রাখা হয়েছে, এমনি নর্মাল ফিস কিন্তু তোমাদের 1999, অর্থাৎ 2000 প্লাস তোমাদের রাখা হয়েছে। আর যেটা তোমাদের যা সিলেবাস এখন চতুর্থ সেমিস্টারে, সেই হিসাবে কিন্তু কিছুই নয়। কিন্তু তোমাদের অফার মূল্য কিন্তু রাখা হয়েছে 1850, যেটা কিন্তু আগামী 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এটা বৈধ রয়েছে। তো 3 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের কিন্তু 1850 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং যারা তোমরা 3 তারিখের পর ভর্তি হবে, 4 তারিখ থেকেই যারা ভর্তি হবে, তাদের কিন্তু আর কিন্তু কোনো এই ডিসকাউন্ট অফার থাকবে না। তখন কিন্তু তোমাদের 1999, অর্থাৎ 2000 টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো যারা বিগত ব্যাচে ছিলে, যারা অ্যাডমিশন নেবে ভাবছো, তো দেরি না করে 3 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে অ্যাডমিশন। এবং দেখো, ভর্তি তোমরা এখনই হয়ে যাবে, এবং ইমেল আইডি দেখতে পাচ্ছ, এখানে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু ডিরেক্টলি সেখান থেকে কিন্তু মেসেজ করতে পারো গ্রুপ থেকে, ঠিক আছে? এই ছিল যাবতীয় ডিটেলস। আশা করছি তোমাদের আমি সমস্ত বিষয় এখানে এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। তবু যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু মনে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং গ্রুপে অবশ্যই যারা রয়েছো, তোমরা তো প্রত্যেকে জানো, বা যারা গ্রুপে যুক্ত হওনি তোমাদেরকে বলে দিই, গ্রুপে অবশ্যই যুক্ত হবে, কারণ সেখানে তোমাদের আপডেট সব কিছু প্রোভাইড করা হয়। আমি অনেক সময় পাই না যে তোমাদের আমি ভিডিও করে দিই, যেমন পরীক্ষা রিলেটেড বা কোনো কিছু, যেমন ফর্ম ফিল আপ বা ইত্যাদি বিষয়গুলো, সেগুলোর আপডেট কিন্তু তোমরা কিন্তু সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক রয়েছে, যারা নতুন ভর্তি হয়েছো তারাও অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি দ্বিতীয় সেমিস্টারের ব্যাচ শুরু হয়েছে, এবং এটারও কিন্তু ব্যাচ কিন্তু তোমাদের 3 তারিখ থেকে কিন্তু শুরু করতে চলেছি আমরা। 3 তারিখে যেহেতু তোমাদের এটা কমপ্লিট হচ্ছে, অফার মূল্য শেষ হচ্ছে, তো 3 তারিখ, 3 তারিখ আমি একটা টেন্টেটিভ তোমাদের ডেট ধরছি। 3 তারিখ না হলে 7 তারিখ থেকে কিন্তু আমরা কিন্তু এই ব্যাচটি কিন্তু শুরু করতে চলেছি। তো যারা অ্যাডমিশন নেবে, অফার মূল্যে নিতে চাও, এই ডেটের মধ্যে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। থ্যাংক ইউ সকলকে।